হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ডাব্লিউবিসিএপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালিস্ট অ্যাডমিশন পোর্টাল, যার আন্ডারে 459+ কলেজেস রয়েছে এবং তাদের আজকের থেকে অ্যাডমিশন শুরু হওয়ার কথা ছিল, অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা ছিল। বিকেলবেলা থেকেই অ্যাপ্লিকেশন শুরু হয় বলে প্রত্যেকটি স্টুডেন্টস যারা বিশেষ করে ডাব্লিউবিসিএপিতে অ্যাপ্লাই করতে চায়, প্রত্যেকজন বিকেলবেলা হতে দিয়ে পড়েছিল বিকেল থেকে, এবং তারা আবেদন করতে চায় অথবা ইনফরমেশন পেতে চায় কোন কলেজে কতটা কি সিট রয়েছে, কত কি খরচা রয়েছে, মেজর মাইনর সাবজেক্ট সমস্ত কিছু। বাট এখন রাত্রি প্রায় 10টা বাজতে চায়, এখন অবধি কিন্তু আমাদের রাজ্যে কলেজ ভর্তির আবেদন শুরু হয়নি। বিভিন্ন জায়গায় সোশ্যাল নেটওয়ার্কে বা ইউটিউবে বা ফেসবুকে অনেক জায়গাতেই বিভিন্ন ভিডিও সার্কুলেট হচ্ছে যে আবেদন শুরু হয়ে গেছে এবং ভিডিও প্রসেসও দেখাচ্ছে, বাট সেরকম কিন্তু কিছু এখন অবধি শুরু হয়নি। আমাদের রাজ্যে এখন অবধি ডাব্লিউবিসিএপি আবেদন শুরু হয়নি এবং এর মধ্যেই চলে এসছে ডাব্লিউবিসিএপির তরফ থেকে একটি নতুন নোটিফিকেশান। কি বলছে শেয়ার করছি, বা কবে থেকেই আবেদন শুরু হতে পারে তারও কি আপডেট শেয়ার করছি। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত অথেন্টিকের আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিও নোটিফিকেশান যাচ্ছে না, তাই মাঝে মাঝে দেখতে হবে আরজিটি ইউটিউব চ্যানেলকে। কিছুক্ষণ পরবর্তীতে আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে আসবো। দেখুন, জানিয়ে দিই আমাদের রাজ্যে ডাব্লিউবিসিএপি যেটা উদ্বোধন হয় সেটা মাননীয় শিক্ষামন্ত্রী করে থাকেন, অর্থাৎ প্রিভিয়াস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যিনি ছিলেন তিনি এটাকে উদ্বোধন করতো বিকেলবেলার সময়। বাট আমাদের রাজ্যে বর্তমান যে কারেন্ট যে সরকার রয়েছে সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী হিসাবে আলাদা করে কোনো মন্ত্রী বর্তমানে এখনও অবধি কিন্তু নেই। যদিও শঙ্কর ঘোষের নাম আমরা জানি, বাট এখন অবধি শঙ্কর ঘোষ কিন্তু মন্ত্রী হিসাবে তিনি শপথ নেয়নি, তাই তাকে এখন অবধি অফিসিয়ালভাবে মন্ত্রী বলা যায় না। অন্যদিকে আমাদের যেহেতু কোনো আলাদা করে মন্ত্রী হয়নি, তার ফলে সেই ডিপার্টমেন্টটা থাকবে কার কাছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মানে শুভেন্দু অধিকারী মহাশয়, তার কাছে থাকবে। তা আমরা যেটা আশা করছিলাম যে শুভেন্দু অধিকারী মহাশয় আজকে পরপর অনেক কটা প্রোগ্রাম করেছে, লাইক আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের তার যারা আজকে কৃতি ছাত্রছাত্রী ছিল তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছে। এছাড়া অনেক কটাও তার প্রচুর প্রোগ্রাম ছিল, কারণ তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একটা বিশাল বিজি শিডিউলে চলে, সেটা আমরা সবাই মোটামুটি আন্দাজে জানি। এবং আমরা বারে বারে ফেসবুক লাইভগুলো যখন হচ্ছিল তখন আমরা সেদিকে চোখ দিয়েছিলাম যে এই সময় মেবি ডাব্লিউবিসিএপিটা উদ্বোধন হয়ে যাবে বা এই সময় থেকে মেবি চালু হবে, বাট সেরকম কিন্তু কিছু আমরা পাইনি। তাহলে অগত্যা যেহেতু 18 তারিখ বলে দেওয়া হয়েছে, তাহলে সেখানে গিয়ে দাঁড়িয়ে বা ডাব্লিউবিসিএপি উদ্বোধন তো আজকের থেকে করতে হবেই, বাট এখনও অবধি রাত্রি 10টা বাজতে যায় আবেদন শুরু হয়নি। এখানে দাঁড়িয়ে ডাব্লিউবিসিএপির তরফ থেকে জাস্ট কিছুক্ষণ আগে একটা নোটিফিকেশন এসছে। নোটিশটা তারা কি জানাচ্ছে একটু বলছি যে ওয়েলকাম টু দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, ইউ ক্যান নাও সার্চ দ্য ডিজায়ার হায়ার এডুকেশন ইনস্টিটিউট অ্যান্ড কোর্সেস through the portal as per your eligibility. You are advised to take your time to search the portal thoroughly and you will be able to register and apply very shortly. তার ফলে ডাব্লিউবিসিএপির তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন কিছুক্ষণ আগে জানিয়েছে তারা যে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ইনস্টিটিউট ওয়াইজ বা কলেজ ওয়াইজ এই যে সার্চ করে করে দেখতে হয় যে কোন ডিস্ট্রিক্টে কতগুলো কলেজ আছে, সেই কলেজে কত টাকা কোর্স ফিস, কী সাবজেক্ট আছে, সেগুলো করতে বলছে। সেটা তুমি কলেজ ওয়াইজও করতে পারো, ইউনিভার্সিটি ওয়াইজও করতে পারো, তুমি ডিস্ট্রিক্ট ওয়াইজও করতে পারো, ইনস্টিটিউশনে ডাইরেক্ট নাম লিখে করতে পারো। তো এই যে অপশানটা, এই যে সার্চের যে অপশানটা থাকে, অর্থাৎ যেখান থেকে ইনফরমেশন পাওয়া যায় যে কোন কলেজে সিট কত কোর্স ফিস, এসসি এসটিদের জন্য কতটা বরাদ্দ রয়েছে সিট, জেনারেলদের জন্য কতগুলো সিট রয়েছে, মাইনর সাবজেক্ট কী কী পাবো, মেরিট মেথড সেখানে কীভাবে হতে চলেছে, এই যে ব্যাপারগুলো এগুলো জানতে বর্তমানে ডাব্লিউবিসিএপি বলছে। তার ফলে ডাব্লিউবিসিএপির তরফ থেকে যেটা বক্তব্য যে স্টুডেন্টসরা এগুলো ভালো করে আগে জেনে নাও, তোমরা খুব তাড়াতাড়ি আবেদন করতে পারবে। আবার এদিকে আরেকটা দিকে দেখতে গেলে যে এই যে সার্চ করে দেখতে বলছে সেটা কিন্তু চালু হয়নি, এদিকে তারা বলছে সার্চ করে দেখতে। বাট তোমরা আরজিটেকের সঙ্গে আছো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সার্চ করে ইনস্টিটিউট ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ সাধারণত কলেজের ডেটাগুলো দেখা যায়, একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এবং কিছুক্ষণ পর থেকেই সার্চ বারটা যখন আসবে, যেটা এখনও আসেনি, চলে আসলে তোমরা সেভাবেও দেখে নিতে পারবে 2026-এর কারেন্ট ডেটাটা, অর্থাৎ কারেন্ট কি বর্তমানে চাইছে। এবার ব্যাপার হচ্ছে কখন থেকে এই আবেদন শুরু হতে পারে। দেখো আবেদনের যে এখন অবস্থা, যেহেতু ওয়েবসাইটে বর্তমানে কাজ চলছে, অ্যাকচুয়ালি অনেকটা তাড়াতাড়ি এবছর ওয়েবসাইটে অ্যাডমিশন শুরুও হচ্ছে, তো সেই ক্ষেত্রে আজকে রাত্রি অথবা কালকে সকালেও কিন্তু এই আবেদনগুলো প্রক্রিয়া শুরু হলেও হতে পারে। তবে এর পিছনে অনেক কটা টেকনিক্যাল কারণই থাকবে, কালকে তোমরা এটাও দেখতে পাবে নিউজ পেপার বিভিন্ন জায়গাতে। তো পরবর্তী আপডেট নিয়ে চলে আসো, বাট তার আগে চলো দেখে নিচ্ছি সার্চ কী করে করবো, সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, ইনস্টিটিউট ওয়াইজ, যেটা ডাব্লিউবিসিএপি তোমাদের এখন করতে বলছে, অ্যাডভাইস দিচ্ছে, বাট যদিও সেটা এখনও শুরু হয়নি। তার ফলে আলটিমেটলি অনেকটা আশা নিয়ে স্টুডেন্টসরা বসে রয়েছে এখনও অবধি। যত তাড়াতাড়ি সম্ভব উচ্চশিক্ষা দপ্তরের কাছে আন্তরিক রিকোয়েস্ট করছি, যত তাড়াতাড়ি সম্ভব এই আবেদনটা শুরু করে দিন। স্টুডেন্টসরা কিন্তু বসে রয়েছে। আরেকটা ব্যাপার, নতুন সরকার আসার পর প্রথম ডাব্লিউবিসিএপির আজকের আবেদন শুরু হবে। প্রথম ধরতে গেলে একটা অ্যাডমিশন প্রসিডিওর হবে, মানে ক্লাস 11-এর অ্যাডমিশন, তারপরে ধরতে গেলে ক্লাস 12-এর পরবর্তী এই ফার্স্ট যে কলেজের অ্যাডমিশন বা হায়ার এডুকেশনে অ্যাডমিশন শুরু হবে। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই
অ্যাডমিশনের জন্য গ্রিন সিগন্যাল দিই। চলো দেখে নিচ্ছি কীভাবে সার্চ করব। এটা পুরনো ডেটা, বাট 26ও সেমভাবে সার্চ করা যায়। অপশান চলে আসবে সার্চ। এই যে সার্চে আমার কাছে 4-5টা অপশান আছে। এই যে ব্লু কালারের সার্চের অপশানটা দেখতে পাচ্ছ, দেখো এখানে প্রথমে আছে ডিস্ট্রিক্ট। তা আমি ধরো এখানে কী কী পাচ্ছি, ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, অর্থাৎ মানে বি অনার্স, বিএ পাস, 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি, বিকম অনার্স, বিকম পাস, বিএসসি অনার্স, বিবিএ বা বিএসসি পাস, এইভাবে দেখতে পাচ্ছ। প্লাস আমি সাবজেক্ট ওয়াইজ দেখতে পাবো, লাইক এই মাইক্রোবায়োলজির জন্য সিউর আন্ডারে কোথায় কোথায় কোন কোন কলেজে পড়ানো হয়। লাইক ধরো তুমি দেখতে চাইছো যে আজকে যে কোনো একটা সাবজেক্ট, লাইক ফিশারি সায়েন্স কোথায় কোথায় পড়ানো হয় ওয়েস্ট বেঙ্গলে, তুমি ধরো এরকমভাবে তুমি যে তোমার সাবজেক্ট ওয়াইজ, বা তুমি অ্যাকাউন্টেন্সিতে নিতে চাইছো, বা কস্ট অ্যান্ড ট্যাক্সের ওপর কোথায় কোথায় পড়ানো হয়, তো এই যে আলাদা আলাদা সাবজেক্ট আছে, বা ধরো আজকে ডিফেন্স স্টাডিজের মতন পাস, সেটা আমি কোথায় কোথায় পাবো। তো এই সমস্ত সাবজেক্টগুলো জানার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাই সাবজেক্ট, এবং তার সাথে কলেজ ওয়াইজ। অনেক সময় জানতে চাও যে আচ্ছা এই কলেজে কি, যেমন বেথুন কলেজে কি জিওগ্রাফি অনার্স পড়ানো হয়, সেটা কীভাবে জানবে? তার জন্য তোমাকে কলেজ ওয়াইজ সার্চ করতে হবে, আর এটা ইউনিভার্সিটি ওয়াইজ সার্চ করতে হবে। আমি 2-3টে দেখিয়ে দিচ্ছি। প্রথম সাবজেক্টে ক্লিক করলাম। সাবজেক্টে ক্লিক করার পরবর্তী দেখো তুমি এখানে সাবজেক্ট পেয়ে যাচ্ছ। লাইক প্রথমে পাচ্ছ আদিত্য বেদান্ত, তারপরে পাচ্ছ অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট, এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অল্টারনেটিভ ইংলিশ, অ্যানশিয়ান ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, অ্যানিম্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজি, অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট, আরবিক, অডিটিং, অটোমোবাইল মেনটেনেন্স। এই সমস্ত সাবজেক্ট যা যা বলছি সবকটা কিন্তু কোনো না কোনো কলেজে পড়ানো হয় WBCAPর আন্ডারে। তার ভর্তি হবে, সেটা অনার্স হতে পারে, পাসেও সাবজেক্ট হতে পারে। অটোমোবাইল মেনটেনেন্স, ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স, বেঙ্গলি, বায়োকেমিস্ট্রি, বোটানি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ল, বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস ম্যাথ স্ট্যাটিস্টিক্স, বিজনেস ম্যাথামেটিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি, ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স। তারপরে পাচ্ছ কমার্স, কমার্স পেপার 1, কমার্স পেপার 2, কমিউনিকেটিভ ইংলিশ, কম্পিউটার অ্যাপ্লিকেশন পাচ্ছ, কম্পিউটার সায়েন্স পাচ্ছ, কস্ট অ্যাকাউন্টিং পাচ্ছ, ডিফেন্স স্টাডিজ পাচ্ছ, ডিজাস্টার ম্যানেজমেন্ট পাচ্ছ, ই বিজনেস পাচ্ছ, ইকোনমিক্স পাচ্ছ, এডুকেশন পাচ্ছ, ইংলিশ, ইলেকটিভ ইংলিশ পাচ্ছ, ইলেকট্রনিক্স পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট পাচ্ছ, এনভায়রনমেন্টাল সায়েন্স পাচ্ছ, ফ্যাশন টেকনোলজি পাচ্ছ, ফিল্ম স্টাডিজ পাচ্ছ, ফাইন্যান্স পাচ্ছ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পাচ্ছ, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিশারি সায়েন্স, ফিশারি অ্যান্ড ফার্ম ম্যানেজমেন্ট, ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড প্রসেসিং, ফরেস্ট্রি, তারপরে ফ্রেঞ্চ, জিওগ্রাফি, জিওলজি, গ্রিন হাউস টেকনোলজি, হেলথ কেয়ার, হিন্দি, হিস্ট্রি, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, যেটা বিবিএর আন্ডারে পেয়ে যাবে, হিউম্যান ডেভেলপমেন্ট পাচ্ছ, হিউম্যান রাইটস পাচ্ছ, হিউম্যানিটিস পাচ্ছ, তার সাথে ইনকাম ট্যাক্স ল পাচ্ছ, ইন্ডিয়ান ইকোনমি পাচ্ছ, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি পাচ্ছ, ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারি পাচ্ছ, ইনফরমেশন টেকনোলজি পাচ্ছ, ইসলামিক হিস্ট্রি পাচ্ছ, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার পাচ্ছ, জার্নালিজম পাচ্ছ, জার্নালিজম অ্যান্ড মাসকম পাবে, কুদমলি পাবে, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পাবে, লাইফ সায়েন্স পাবে, লিঙ্গুইস্টিক পাবে, মাইক্রো ইকোনমিক্স পাবে, ম্যানেজমেন্ট পাবে, মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স একসাথে পড়ানো হবে। তার সাথে মেডিকেল ল্যাব টেকনোলজি পাচ্ছ, মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি পাচ্ছ, এবং তারপরে মাইক্রো ইকোনমিক্স পাচ্ছ, মাইক্রোবায়োলজি পাচ্ছ, মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স পাচ্ছ, মিলি পাচ্ছ, মিলিটারি সায়েন্স পাচ্ছ, মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, মাল্টিমিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন, এনসিসি, নেপালি, এনএসএস, নিউট্রিশন, অপটিমেট্রি, পালি, তারপরে পানিনি ব্যাকরণা পাচ্ছ, তারপরে পার্সিয়ান পাচ্ছ, ফিলোসফি পাচ্ছ, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস পাচ্ছ, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, ফিজিওলজি, ফিজিওথেরাপি, plant protection, political science, principle and practice of management, principle of accounting, principle of management, psychology, retail management, সাহিত্য, সংস্কৃত, সাঁওতালি, সেরিকালচার, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, স্ট্যাটিস্টিক্স, টি সায়েন্স, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, উর্দু, ওমেন স্টাডিজ, জুলজি। এতগুলো সাবজেক্ট বললাম, এর মধ্যে যে কোনো সাবজেক্টে তুমি যেটাতে ইন্টারেস্টেড রয়েছো সেই হিসাবে তুমি দেখতে পারবে। লাইক ধরো আমি আজকের একটা এর মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্ট ধরো চয়েস করলাম, ধরো আমি এখানে সাইকোলজি চয়েস করলাম বা সাইকোলজি চয়েস করলাম, তার জন্য আমার এখানে PSY আমাকে চয়েস করতে হবে। আমার এখানে ফিজিওলজি, তারপরে পলিটিক্যাল সায়েন্স, প্রিন্সিপাল, সাইকোলজি চয়েস করলাম। চয়েস করার পরবর্তী আমাকে চয়েস করতে হবে ইউনিভার্সিটি, কোন কোন ইউনিভার্সিটি সাইকোলজি অফার করছে তুমি পেয়ে যাবে। এখানে দেখো নামগুলো পেয়ে যাচ্ছ পরপর। তো আমি এখানে ধরো আজকে কলকাতা ইউনিভার্সিটি চয়েস করলাম, তো বর্ধমান বিশ্ববিদ্যালয় আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিও আছে। আমি সিইউ চয়েস করলাম। সিইউ চয়েস করার পরবর্তীতে এখানে আছে কলেজের নাম। দেখো তুমি এখানে পেয়ে যাবে যে কোন কোন কলেজ করায়, লাইক এখানে ধ্রুবচাঁদ কলেজ, গোখলে মেমোরিয়াল। আমি ধরো গোখলে মেমোরিয়াল ক্লিক করলাম, গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ। তো এখানে ক্লিক করার পরবর্তীতে তারপরে আমি ক্লিক করব সার্চে। এই সার্চে চলে আসার পরবর্তী তোমরা কিন্তু ডিটেলস যেটা দেখতে পাবে জানিয়ে দিই, এই যে ডিটেল দেখতে পাচ্ছ এটা 24-এর ডিটেলস। এই ডিটেলসটা কিন্তু চেঞ্জেস হবে, অর্থাৎ এখানে তুমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দেখে নিতে পারছো, এখান থেকে দেখো
মিনিমাম যোগ্যতা, এখান থেকে একটা আইডিয়া মোটামুটি শারীরিকভাবে পেতে পারবে তুমি। বোঝা গেল? তার ফলে এইভাবে তুমি তোমার কিন্তু সাবজেক্ট ওয়াইজ চয়েস করতে পারো।